وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف روي عن النبي صلى الله عليه وسلم أنه قال المسلم من سلم المسلمون من لسانه أو يده، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر. صلی اللہ علیہ صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی وأحسن منك لم تر قط عيني، وأجمل منك لم تلد النساء. صلى الله على صلى الله عليه وسلم. صلى الله على محمد. محترم আজকের এই পবিত্র ইসালে সোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পরবর্তীকারে আলমর লাখ লাখ শুকরিয়া। আজকে আমরা এক নেক মাহফিল, সুস্থ শরীর নিয়া হাজির হইতাম পারছি। পরবর্তীকারে আলমে আমরা তৌফিক দিছেন, অন্তত পক্ষে আজকের এই সময়টা আমরা গুনাহ থেকে বাঁচিয়া যত সময় মজলিসও বোয়াত আছি
গুনাত তাকিন বাসিয়া নেক এক কামও ইবাদতর মধ্যে আমরা খাটাইতাম পারছি। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে গুনাত তাকিন বাসিয়া অত সময় রাখার তৌফিক দিছেন। খুব আলহামদুলিল্লাহ। আল্লাহ তালার বড় দয়া এবং মায়া আমরার উপরে। দেখো আমরা রে সুস্থ শরীরে কেন ইয়া সব হাজির হইতাম পারছি। সারাটা জীবন যদি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমরা রে সুস্থ সবল শরীর দিছেন, সারা জিন্দেগি শুক্রিয়া আদায় করিয়াও শেষ হইত না। যারা বিভিন্ন অসুবিধায় রোগে আক্রান্ত, শারীরিকভাবে অক্ষম, অনেক রোগ ব্যাধি বেমার আজার নিয়ে ব্যস্ত, বা কোনো মানুষের অঙ্গহানি আছে, কেউর চোখ নাই, কেউর হাত নাই, কেউর পাও নাই, কেউর শরীরের মধ্যে অনেক ধরনের অসুবিধা হল আছে। আল্লাহ আমরা এই সব তাকিন হেফাজত করিয়া জমিনের মধ্যে সুস্থ শরীর নিয়ে তান ইবাদত করার তথা জীবনযাপন করার আল্লাহ আমরা তৌফিক দিছেন। তোরা বড় করে হোক আলহামদুলিল্লাহ। একবার শরীর ধরার পরে বোঝা যায় যে শরীর কি নিয়ামত, ঠিক না নিসা বকল? আল্লাহ আমরা যে অত বড় নিয়ামত দিছেন, চিন্তা করলে যখন আমরা শরীর ধরে বা কোনো অঙ্গ বা কোনো রোগ ব্যাধি বেমারি আমরা পাই, তখন বুঝতাম পারি যে ঘুম কিতা জিনিস, না ঘুমাইলে কিতা হয়। কিবা তো আল্লাহ আমরা চোখ দিছেন, দিমাগ দিছেন, খালি মাথার চুল লগুন তোর হিসাব করুক কোনো হামন নাই। কিন্তু যারা চুল নাই ও চুল লগুন ফুটাইবার লাগেন যে কত হাজার হাজার টাকা খরচ করেন, ঠিক কিনা? জি, কত ডাক্তার দেখাইন ও চুল গুনটা ফুটাইবার লাগেন। আল্লাহ আমরা এত সুন্দর চুল দিছেন। আবারও হোক আলহামদুলিল্লাহ। পরবর্তীকারে আলমর কাছে আমরা বারবার শুক্রিয়া আদায় করি। আর বড় দয়া করছেন আমরা রে, মায়া করছেন আমরা রে, আখেরে জমানার নবীর উম্মত বানাইছেন আমরা রে। আল্লাহ তালার বড় এহসান এবং দয়া আমরার উপরে যে তান পিয়ারা হাবিব সঈদুল মুরসালিন আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন আমরা রে। আল্লাহ রব্বুল ইজ্জতর এই দয়া এবং মায়া এটাও সারা জীবন যদি আমরা শুকরিয়া আদায় করি তবুও শেষ হইব নিসা বকল? শেষ হইত নাই। আল্লাহর সবচাইতে পিয়ারা হাবিব, সমস্ত নবী এবং রসুলগণের সর্দার, শফিউল মুজনিবিন, রাহমাতুল্লিল আলামিন, আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সাবি দিয়া বেহেস্তর তালা খুলতা নাই, অতক্ষণ পর্যন্ত কোনো নবী এবং রসুলগণ বেহেস্ত হামানি সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত বেহেস্তর তালা খুলতা নাই, যতক্ষণ পর্যন্ত বেহেস্তর মধ্যে হামাইতা নাই, 1,26,000 কিবা তো 2 লক্ষর অধিক নবী এবং রসুলগণ বেহেস্তর মধ্যে ফাড়া মারা সম্ভব হইত নাই। যতক্ষণ পর্যন্ত আখেরি জমানার নবীর উম্মত বেহেস্ত হামাইতা নাই, অতক্ষণ পর্যন্ত কোনো নবী এবং রসুলের উম্মতকে বেহেস্ত হামাইতে পারতা নাই। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হইছি। আল্লাহ রাব্বুল ইজ্জতর বড় দয়া এবং মায়া আমরারে করছেন। সেই নবীর ওসিলায় আল্লাহ আমরারে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রসুলে ফরমাইন, আমার উম্মতে আসর তাকিন মাগরিবর সময় পাইবা, সবচাইতে কম সময় পাইবা। আরও হাদিসের মধ্যে রসুলে ফরমাইন, আমার উম্মতর গড় বয়স হইব 60 থেকে 70 বৎসর বয়স হইব, গড় আয়ু 60 থেকে 70 বৎসর হইব। কিন্তু আগর জমানার নবীর উম্মত হলে 500, 600, 700, 800, 900 বৎসর আপনার বয়স সকল পাইছেন। সারাটা দিন আপনার রোজা রাখছেন, ইবাদত করছেন, রাত্রেও আপনার ইবাদত করছেন, জিহাদ করছেন। 700, 800, 900 বৎসরের জীবনের ইবাদত করিয়া আপনার যে সওয়াব এবং আপনার তাইন সওয়াব হামাইবা,
আমার উম্মতে 60 থেকে 70 বৎসরের জীবন পাইয়াও সেই উম্মত তাকিন আরো 1000 গুণ বেশি সওয়াবর মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আসর তাকিন মাগরিব একবারে কম সময় নেন, সেই সময়ের লাগিন আল্লাহ আমরা ফাটাইছেন। কিন্তু নবীজির ওসিলায় বদৌলতে এবং তুফাইলে যদি আমরা সেই সঠিক আল্লাহর হাবিবর প্রেমিক হইতাম পারি, তাহলে এই কম সময়ের ভিতরে যদি আমল করি লইতাম পারি, আগের নবীর উম্মত হল 600-700 বৎসরের আমল তাকিন সেই নবীর ওসিলায় আখিরি জমানার নবীর উম্মত হল আরো 1000 গুণ বেশি সওয়াবর মালিক হয়ে যাইবা। সেই নবীর ওসিলায় আমরা লাইলাতুল বরাত পাইলাম না জি, সেই নবীর ওসিলায় আমরা রোজা পাইলাম, সেই নবীর ওসিলায় লাইলাতুল কদর পাইলাম, সেই নবীর ওসিলায় আমরা ঈদ পাইলাম, সেই নবীর ওসিলায় আমরা কোরআন শরীফ পাইলাম। প্রত্যেকটার মাহাত্ম্য এবং গুরুত্ব কোয়াত গেলে আপনার অনেক দীর্ঘ লম্বা আপনার আলোচনার প্রয়োজন। সেই মহামূল্যবান সম্পদ আল্লাহ আমরা দান করছেন যে কোরআন শরীফের এক হরফ পড়িলে 10টা নেকি পাওয়া যায়। রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষে একটা হরফ তিলাওয়াত করে, তাহলে একটা হরফের বদলা আপনার 70 গুণ বেশি সওয়াব পাইবা। অর্থাৎ সাধারণত 10টা নেকি আমরা পাইমু একটা হরফ পড়িলে, কিন্তু রমজানুল মুবারকের মধ্যে যদি একটা হরফ পড়ি তাহলে 70 দিয়ে আপনার 10 দিয়ে পূরণ করলে 700 আপনার নেকির মালিক হয়ে যাইমু। সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ আল্লাহ আমরা দান করছেন তো জি, কার উসিলায়? তান হাবিবর উসিলায়। এর কারণে ভাই মুসলমান হল আল্লাহ আমরা সেই নবীর ওসিলায় আমদ হল দান করছেন। আল্লাহ পরবর্তীকারে আলমে বড় দয়া এবং মায়া আমরারে করছেন। সেই নবীর ওসিলায় আমরা এই রোজা মাস খান দান করছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, যদি কোনো মানুষের রমজান শরীফর রোজারে আপনার কামা হক কাহু রাখি লইতে পারে, তাহলে আল্লাহর হাবিবে ফরমাইন আপনার নিষ্পাপ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে জেলা জমিনের মধ্যে আওয়ার পরে জেলা নিষ্পাপ হইয়া জমিনের মধ্যে আপনার কিতা হয় ভূমিষ্ঠ হয়, আল্লাহ রব্বুল ইজ্জতে সেই রমজান শরীফের রোজা রাখার কারণে তারে ওলা নিষ্পাপ বানাইয়াই জমিনের মধ্যে ছাড়িবা। সুবহানাল্লাহ। আবার সেই রমজানুল মুবারকের মধ্যে আপনার তারাবিহর নামাজ আছে। রাসূলুল্লাহ ফরমাইন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোনো মানুষে ঈমান এবং ইয়াকিন বিশ্বাস সওয়াবর আশায় যদি তারাবিহর নামাজ আদায় করিলায়, কত রাকাত? 8 রাকাত নি জি, 20 রাকাত। এটা নয়ানি কিতা বুঝবেন কমাইলিতানি 8 পাইছি না নি? দেখো এটা আস্তে আস্তে কমি যাইব। যাই হোক, যারা এই তারাবিহর নমাজ পড়িবা সাহাবার যুগ থেকে এখন পর্যন্ত তারাবিহর নমাজ চলিয়া আর নি না এটা আমরা নয়া পাইছি নি? বুখারী শরীফ আগে আসলো না নি? কোরআন শরীফ আগে আসলো না নি? এরা কিতাব ইতা পড়িছুন না নি? বুখারী শরীফ কইয়া মানুষরে দুকা দেয় 8 রাকাত খানো আছে বুখারী শরীফের মধ্যে 8 রাকাত। কোনো আলিমর যদি ক্ষমতা থাকে দেখাইয়া দেখুয়া। মানুষরে আপনার দুকা দেন বুখারী শরীফ বলে 8 রাকাত আছে। আল্লাহর হাবিবের সারা জীবন আপনার যে নমাজটা পড়িছেন সেই নমাজটা হইল তাহাজ্জুদের নমাজ। ওলানা নিসাব বল ও নমাজ তারা মাতুন। যাই হোক, আমি এদিকে যাই আর না, উদ্দেশ্য হইয়া থাকলো যে এই রমজানুল মুবারকের মধ্যে তারাবিহর নমাজ যারা পড়িলেই বা ইমান বিশ্বাস রাখিয়া সওয়াবর আশায় বড় কষ্ট করিয়া পড়া লাগে। ওলানা নিমাত রাসূলুল্লাহ ফরমাইন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই নমাজ পড়ার কারণে আগর সমস্ত গুনারে আল্লাহ পরবর্তীকারে আলমে আপনার মাফ করে দিলেন। সুবহানাল্লাহিল আযীম। এটা কার ওসিলায় পাইলাম? নবীজির ওসিলায় পাইলাম নি না? ও ভাই মুসলমান হল, আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিব রে দিয়া আমরা রে ফরমাইছন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, তোমা তান্ডে বড় কুটা দিয়ার আমি ইহসান জাতলাইয়ার। আল্লাহ কোরআন শরীফ দিয়া কুটা দেন না, নমাজ দিয়া কুটা দেন না, কোনো নিয়ামত হল দিয়া আল্লাহ কুটা দেন না, একমাত্র কুটা দেন তান হাবিব রে দিয়া। যে তুমি তাইন আমার হাবিব রে তুমি তাইন পাইছো সবচাইতে বড়, তোমা তান উপরে আমার অবদান হইয়া থাকলো যে আল্লাহর হাবিব তোমা তান্ডে আপনি হাবিবর উম্মত তোমার তান্ডে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিবর ইজ্জত রে অতটুকু বাড়াইয়া দিছেন। কোরআনুল কারীমর মধ্যে পরবর্তীকারে আলমে ফরমাইন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার জিকির
আপনার স্মরণে আমি ওলা প্রশস্ত করিয়া দিছি, বুলন্দ করিয়া দিছি, বাড়াইয়া দিছি। নবীর ইজ্জত এবং নবীর জিকির, নবীর আলোচনা খেয়ে বাড়াইয়া দিছইন, খেয়ে বাড়াইয়া দিছইন। আমরা কমাইতাম পারমুনি? আমরার ক্ষমতা আসেনি? ক্ষমতা নাই। আল্লাহ কোরআন শরীফ ফরমাইছন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার জিকির, আপনার স্মরণ, আপনার ইয়াদ রে আমি বুলন্দ করিয়া দিছি, প্রশস্ত করিয়া দিছি, বাড়াইয়া দিছি। এই হাদিস, এই আয়াতর তফসির করতে গিয়া হাদিস শরীফের মধ্যে আইছে, দুরূদ পড়ুক, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাদিসের মধ্যে আইছে, এই আয়াতর তফসির আপনার হাদিসে কুদসির মধ্যে ফরমাইন কুল্লামা জুকিরতু জুকিরতা মাই, পরবর্তীকারে আলমে ফরমাইন আপনার নাম রে আমি ওলা বাড়াইয়া দিছি। যত জায়গার মধ্যে আল্লাহর নাম রে লোয়া হইব, আল্লাহর মাত মাতা হইব, অত জায়গার মধ্যে আল্লাহর হবিবর মাত মাতা হইব, অত জায়গার মধ্যে আল্লাহর হবিবর নাম রে লোয়া হইব। আল্লাহর নামর সঙ্গে আল্লাহর হবিবর নাম মিলাইলে একগুলো মানুষে কইনিটা বলে শিরকি হয়ে যায়। ও ভাই মুসলমান হল, আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন যত জায়গার মধ্যে আমার নাম লওয়া হইব, যত জায়গার মধ্যে আমার আলোচনা হইব, তত জায়গার মধ্যে আমার নবীর আলোচনা হইব। ও ভাই মুসলমান হল, ইমান আনতে হইলে সর্বপ্রথম যে কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নামর সঙ্গে মিলাইবে না ততক্ষণ পর্যন্ত তোমার ইমান হইতো নাই। হইবনি? আল্লাহর নামর সঙ্গে নবীর নাম রে না মিলাইলে তোমার ইমান হইতো নাই। ও ভাই মুসলমান হল, আল্লাহ তার নামর সঙ্গে তার হবিবর নাম রে এই দুনিয়ার জমিন সৃষ্টি করবার আগে আরশর আপনার কুটিয়ে কুটিয়ে লেখিয়া রাখি দিছেন। আর সে মুআল্লার মধ্যে আপনার জন্নতর চৌকাটর মধ্যে লেখিয়া রাখছেন। কিতা লেখছেন? হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আপনার আল্লাহ পয়দা করিয়া বেহেশতর মধ্যে রাখলা, যখন তার মধ্যে রূহ ফুকা হইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন চোখ খুলিলা, চোখ খুলিয়াও দেখুন বেহেশতর চৌকাটর মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আকাশ পাতাল দুনিয়া সব কিছু সৃষ্টি করবার আগে আল্লাহ তান হবিবর নাম রে খানো লেখিয়া রাখছেন বেহেশতর চৌকাটের আপনার খুঁটিয়ে খুঁটিয়ে লেখিয়া রাখছেন। এর কারণে ভাই মুসলমান সকল, আল্লাহ রব্বুল ইজ্জতে তান হবিব রে যে ইজ্জত দিছেন, আল্লাহর হবিবর শান এবং মান্ডে জেলা বাড়াইয়া দিছেন। আপনার আজান দিতে সময় আল্লাহর হবিবর নাম আছে নিনা না? আছে নিনা না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাড়িতে পারবাই না। একামত যখন দিবাই আল্লাহর হবিবর নাম আছে নিনা না? সাড়িয়া পারবাই নি? এবাদতর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে এবাদত, সেই এবাদত হইয়া থাকলো নমাজ। ঠিক কি না? সবচাইতে শ্রেষ্ঠ এবাদত কোনটা? নমাজ না নেই? সেই নমাজটা আমরা খাল লাগিন পড়ি বলি, আল্লাহর লাগিন পড়ি। নমাজ যখন শুরু করি আল্লাহর আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান। নমাজ শুরু করি আপনার সানা পড়ি, সুরা পড়ি, এই সপ্তাহ খার লাগিন পড়ি, আল্লাহ লাগিন পড়ি নি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাজে সাহায্য চাই। আমরা কার ইবাদত করি? একমাত্র এই নমাজও ভাই আল্লাহর কাছে এইগুলা দোয়া করি, আর একমাত্র আল্লাহর ইবাদত আমরা করি, আর কারোর ইবাদত করি না। এই নমাজ অত শক্ত করিয়া আল্লাহর মাত আমরা মাতিলাম। ভাই মুসলমান হল, নমাজটা একমাত্র আল্লাহর লাগিন আমরা পড়িয়া থাকি। আল্লাহ পরবর্তীকারে আলমে ফরমাইছেন আকিমিস সালাতা লিযিকরি, তুমি তাই নমাজ রে কায়েম করো আমার জিকিরর লাগিন, আমার স্মরণর লাগিন, আমার ইয়াদর লাগিন। নমাজটা আল্লাহর জিকির বলা না মাত। সেই নমাজ আমরা যখন পড়িলাম, নমাজ পড়িয়া 2 রাকাত পড়িয়া যখন আমরা বইলাম, বোয়ার ভরে কিতাব পড়ি বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। পড়ইনি না? না আর কোনটা পড়ইনি? তোরা বড় করে হোক না, আসসালামু আলাইকা, সালাম দেওয়া বুঝছেন জানি আপনারা? নমাজ সারা পড়িলাম আল্লাহর লাগিন, হামদু পড়িলাম, সূরা পড়িলাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সারা পড়িলাম কার? আর নমাজটা কার জিকির? আল্লাহর জিকির। নমাজ কার জিকির?
আল্লাহর জিকির ফরাত গিয়ে আমরা 2 রাকাত যখন পড়িলাম তখন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীরে সালাম দিলাম নিনা না। ও ভাই মুসলমান সকল, নমাজ হইয়া থাকলো আল্লাহর জিকির, আর নমাজের মধ্যে নবীরে সালাম দেওয়া হইয়া থাকলো আল্লাহর জিকির। হোক সুবহানাল্লাহ। নমাজ আল্লাহর জিকির নিনা না, নমাজের মধ্যে নবীরে সালাম দিছি কেন তো নমাজও হামাইছে নিনা না। সারা নমাজ হইয়া থাকলো আল্লাহর জিকির। ওলা মাত নানি, এই নমাজের মধ্যে নবীরে সালাম দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতর মধ্যে আল্লাহ তান হাবিব রে আপনার ছাড়িয়া রাখছেন না। যতক্ষণ পর্যন্ত তান হাবিব রে আপনার সালাম দিতা না অতক্ষণ পর্যন্ত আপনার নমাজ কামিল হইতো নাই। ওইবনি খালি ইনও শেষ নাই। আর তাহিয়াতু পড়ার বাদে আমরা কিতাব পড়ি, দুরূদ শরীফ পড়িনি, কিতাব পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। নমাজের মধ্যে ই কি লীলা, নমাজটা হইয়া থাকলো তো আল্লাহর নানি। ইনো নবীরে সালামও দেওয়া লাগে, দুরূদ শরীফও পড়া লাগে। তোরা খেয়াল করছেন নি? আল্লাহ তান হাবিবর কইতান সময় নেই। ও আপনার সময় লই আইছেন, আমি তো খেয়াল করছি না। যাই হোক, নমাজের মধ্যেও নবীরে সালাম দেওয়া লাগে, লাগে নিনা না। নমাজের মধ্যেও দুরূদ শরীফ পড়া লাগে, লাগে নিনা না। যেন আপনার নমাজটা হইয়া থাকলো আল্লাহর নমাজ, সেই নমাজের মধ্যে নবীরে সালামও দেওয়া লাগে, দুরূদ শরীফও পড়া লাগে। ও ভাই মুসলমান হল, নবী ছাড়িয়া আমরা যাইবার কোনো পথ নাই। নবীর মাত না মাতিয়া আমরা আর আগাইবার কোনো পথ নাই। এর কারণে ভাই মুসলমান হল, এই নবীর আপনার বদৌলতে নবীর ইজ্জত আল্লাহ দিয়া দিছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমান ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হইয়া থাকলো আল্লাহর, ওয়ালি রাসূলিহি, এবং ইজ্জত হইয়া থাকলো তান হাবিবর। ইজ্জত হইয়া থাকলো কার? আল্লাহর। আর ইজ্জত হইয়া থাকলো কার? তান হাবিবর। ইজ্জত হইয়া থাকলো তান হাবিবর রসুলর। খালি আল্লাহর ইজ্জত এক গুরু এখন আল্লাহ ছাড়া আর কেউর ইজ্জত করা যায় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইতা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা। ইজ্জত আল্লাহর লাগিন, ওয়ালি রাসূলিহি এবং তার হাবিবর লাগিন, ওয়ালিল মুমিনিন। আল্লাহর খাস বন্দা যারা মুমিন এরারেও আল্লাহ ইজ্জত দিয়া রাখছেন। মানে না হে বলে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মানে না হে মুনাফিকে নবীর ইজ্জত মানে না, ওলি আল্লাহর ইজ্জত মানে না, উলামায়ে কেরামের ইজ্জত মানে না। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন আল্লাহর হাবিবেরও ইজ্জত আছে, আউলিয়ায়ে কেরামেরও ইজ্জত আছে। যত মুমিন কিয়ামত পর্যন্ত কামিল জমিনের মধ্যে আইবা এরার ইজ্জত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করিয়া রাখছেন। ও ভাই মুসলমান হল, আমরা সেই নবীর উম্মত হইছি, আল্লাহর হাবিবর মায়ার উম্মত হিসাবে এই জমিনের মধ্যে তান খাস বন্দা হল আল্লাহর হাবিবর আশিক হল যুগে যুগে মায়ার বন্দা হল এই জমিন থেকে গুজরিয়া গেছেন। আউলিয়ায়ে কেরাম হল তান তানোর ইজ্জত আল্লাহ দিয়া দিছেন। কিয়ামতর দিন এক গুঁড়ো মানুষ দুজক তাকিন নাজাত পাইয়া বেহেস্তর মধ্যে আপনার যাইতা আল্লাহ নাজাত করে দিলেই ভাই ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস হইছে আল্লাহর হাবিবর কিছু উম্মত হল নাজাত পাইয়া বেহেস্তর মধ্যে যাইতা, এরা বেহেস্ত যাইতা নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়া ফরিয়াদ জানাইবা, কইবা আল্লাহ ইখওয়ানুন আল্লাযিনা কানু ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না ওয়া ইয়াহুজ্জুনা মা'না ফাদখালতাহুমুন নার। আয় আল্লাহ, আমরার লগর বাইয়াই নকল যারা একলগে নমাজ পড়িছন, একলগে রোজা রাখছন, একলগে হজ করছন, এরা এখনো পর্যন্ত দুজকর হইছন, এরারে তুইয়া আমরা বেহেস্তর মধ্যে যাইতাম নাই। আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমরার বাইয়াইতে আমরার লগে যারা নমাজ পড়িছন, রোজা রাখছন, হজ করছন, এরারে দুজক তাকিন বার করতা নাই, অতক্ষণ পর্যন্ত আমরা বেহেস্তর মধ্যে যাইতাম নাই। ও ভাই মুসলমান হল, আল্লাহর হাবিবর উম্মতর মধ্যে উম্মতরে আল্লাহ এত পাওয়ার দিছেন, সেই কিয়ামতর মাঠ আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবা, জানাইয়া কইবা আয় আল্লাহ, আমরার বাইয়াইন তোরে দুজক তুইয়া আমি বেহেস্তর মধ্যে যাইতাম নাই। আল্লাহ কইবা যাও আখরিজু মান আরাফতুম,
গিয়া দুজকর মধ্যে যারারে পরিচয় পাও এরারে বার করি লইয়া ও ভাই মুসলমান হল দুনিয়াত মায়ার মানুষের লগে বইলে, মায়ার মানুষের লগে আপনার নমাজ পড়িলে, মায়ার মানুষের লগে হজ করলে, মায়ার মানুষের লগে আপনার বইয়া আপনার মহফিল করলে, কাইল কিয়ামতর মাঠো এরারে তৈয়া আপনার মায়ার মানুষ সকল বেহেস্তর মধ্যে যাইতে নাই। যারার সঙ্গে দুনিয়ার মধ্যে মহব্বত আসলো, যারার সঙ্গে আপনার কিতা আসলো, বয়া আসলো, উঠা বসা আসলো, এর কারণে আমরা সাহেব অকলর আতর মধ্যে আপনার বয় তৈ ভাই মুসলমান অকল ফির সাবে তান মুরিদ অকলরে ফির সাবে তান মায়ার মুরিদ অকলর খোঁজ খবর লইয়া সেই দিন আপনার শফাত করি আপনার বেহেস্তর মধ্যে লইয়া যাইবা। সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান হল যারা আল্লাহর মায়ার বন্দা হল এরা তো কইলাম যারা দুজক থেকে নাজাত পেয়ে বেহেস্তি হইছেন এরা শফাত করে লইয়া যাইবা। আর যারা কামিল ইমানদার হইবা ও আউলিয়াই কেরাম হইবা, সাহাবাই কেরামর কথার কইলাম না, একবারে আপনার যারারে আল্লাহ দুজকও কয়েকদিন শাস্তি দিয়া নাজাত করে দিছেন এরা শফাত করে যদি লইয়া যাইতে পারেন তাহলে এর উপরে দি গিয়া আপনার সোহাদাই কেরাম থাকি সাহাবাই কেরাম আউলিয়াই কেরাম হলে যাকে যাকে আপনার শফাত করিয়া বেহেস্তর মধ্যে লইয়া যাইবা। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন আল আর মার ও মান আহাব্বা, এই দুনিয়ার জমিনও যে যার সঙ্গে মহব্বত রাখবো হাসর তার সঙ্গে হইব। এর কারণে আমরা নবীজির সঙ্গে মহব্বত রাখি, আউলিয়া কেরামের সঙ্গে মহব্বত রাখি, উলামায়ে হক্কানি রব্বানি যারা এরার সঙ্গে মহব্বত রাখি। আর দুনিয়াত এরার ফতে আমরা চলতাম। ও আয়াতটা আপনারা সামনে পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমার সময় সংক্ষিপ্ত করিলে আর আমরা ও যে ফতে তাইন দেন আটিছইন, যে ফতে চলছইন চলার কারণে আল্লাহ টানটে পুরস্কৃত করছেন। ওলানানি সাহেব কল আজকে টান্টুর সাহেব, আপনার নিমাই সানপুরি সাহেব, বাঘবুরি সাহেব, ফুলতলি সাহেব, আমরা এই যুগের মধ্যে আমরা পাই আরও গয়র যারা আছেন এরা পুরস্কার প্রাপ্ত আল্লাহর মায়ার বন্দা সকল যারা আছেন এরা সিধাফতে চলছেন এবং সিধাফতে চলার কারণে আল্লাহ টানটে পুরস্কৃত করছেন। আর বাকি মানুষের কইতরা আমি যারারে পুরস্কৃত করছি এরার ফতে তুমি তাই চলো, থোড়া খেয়াল করবা এরার ফতে চলো, নাইলে তুমি তাই বাঁচতে পারতাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা ফতে চলো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ও ফতে চলো যারারে আমি পুরস্কৃত করছি। এই ফতে চলো যদি তাহলে তুমি তেন গন্তব্যস্থলে পৌঁছতে পারবাই। এই ফটো যদি তুমি তেন সঠিকভাবে সিধা ফতে চলতে চাওতে এরার ফত অনুসরণ করো। আর এরার ফত ছাড়িয়া যদি চলো, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, যারা এই মুমিন অকলর ফত ছাড়িয়া অন্য ফতে চলবো, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এরার ঠিকানা জাহান্নাম হইব। ভাই হল তেরাবির নমাজ 20 রাকাত না 8 রাকাত এখন বুঝছেন নি আপনারা? জি 8 খানো বান্দিটা বুধবাইছেন নি? জিয়ারত কুম্বাই কর্তা বুধবাইছেন নি? মিলা শরীফ হলিতান না বুধবাইছেন নি? অলি আল্লাহ হলর জিয়ারত কর্তানি না বুধবাইছেন নি? মা বাবার সিন্নি কর্তানি না বুধবাইছেন নি? অলি আল্লাহ হলর তাকিন ফয়েজ ভাবা যায় এটা বুধবাইছেন নি? এই সিরাতাল মুস্তাকিম যারা এই আকিদা বিশ্বাস মানিয়া যুগ যুগ ধরিয়া এই জমিনের মধ্যে পুরস্কার প্রাপ্ত হইয়া গেছেন, এইগুলোর ফতে আমরা চলতাম। আর আন্দু যেটা শুনিয়া যদি আপনারা ফাল দেন তাহলে ওয়ানুসলিহি জাহান্নাম, আপনার ঠিকানা জাহান্নাম হইব। আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম ওর উপরে চলার তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।